এখন আমরা জানবো কি এনকোডার। স্যার এনকোডার বিষয়টাকে আগে লক্ষ্য করো। এটা হচ্ছে এনকোডারের ডায়াগ্রাম। এনকোডারের কি ডায়াগ্রাম? এনকোডার হচ্ছে তোমার ইনপুট থাকবে তোমার চারটা। ইনপুট কয়টা থাকবে? চারটা। একটু লক্ষ্য করো, এই যে একটা ইনপুট, দুইটা, তিনটা, চারটা, এনে নাম দিয়েছি আর কি, D0, D1, D2, D3। তুমি চাইলে ABCD দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এক কথা ইনপুট থাকবে কয়টা? ইনপুট থাকবে তোমার চারটা, কিন্তু আউটপুট বের হবে দুইটা। এগুলো কিন্তু ওই গেটগুলো হচ্ছে আলাদা, ঠিক আছে? যে এনকোডারটা একবারে আলাদাভাবে ধরবা, যেটা একটা আলাদা পার্ট। তাহলে এনকোডারে ইনপুট হবে কয়টা? চারটা। এনকোডারে আউটপুট হবে কয়টা? দুইটা। এই যে চারটা ইনপুট এবং আউটপুট কয়টা? দুইটা। এখন এটা একটা আমরা সত্যক সারণী আঁকবো। সত্যক সারণীটা কেমন হবে স্যার? এটা কিন্তু ডায়াগ্রাম, এটা কিন্তু চিত্র না। এনকোডারের চিত্রটা কিন্তু তোমার আঁকতে হবে এই সত্যক সারণীর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? দেখাচ্ছি আমি। আগে আমরা সত্যক সারণীটা করি। তাহলে এনকোডারের ইনপুট কয়টা? চারটা। আউটপুট কয়টা? দুইটা। তাহলে এনকোডারের ইনপুটগুলো লেখার সময় তোমাকে একটা বিষয় ফলো করতে হবে। দেখো, কিন্তু ওইরকম না। এখানে বিষয়টা হচ্ছে তোমার এই যে তুমি আগে এখানে ইনপুট কয়টা? চারটা না? 1 2 3 4। ইনপুট কয়টা? চারটা। আর আউটপুট কয়টা বেরোবে? দুইটা। তুমি এই পাশে আউটপুটগুলোতে লিখবে যে 0 1 0 1 0 0 0, কারণ তোমার গড় যে কয়টা হবে এটা তোমার জানতে হবে না। গড় জানার জন্য তোমার যে আউটপুটগুলো যেগুলো থাকবে, আগে কিন্তু ইনপুটে আমি এই কাজটা করতাম, এখন করবো কোথায়? এনকোডারে আউটপুটে। ওই গেটগুলোতে করতাম ইনপুটে, আর এনকোডারে করবো কোথায়? আউটপুটে। এই যে আউটপুট যে দুইটা বের হবে, এখানে আমি লিখবো যে 0 1 0 1, আর এখানে 0 0 1 1। আচ্ছা, আউটপুট শেষ। এবার আউটপুটটা, হ্যাঁ, ওইটা অনুসারও করা যায়, তারপর তুমি এইভাবে করে ফেললেই বেটার। আর এই তাহলে গড় কয়টা হয়েছে? এখানে চারটা। কয়টা হয়েছে? চারটা না স্যার? ওই প্রথমটা ছাড়া চারটা হয়েছে কি না? এগুলো তো নামগুলো লিখতে হয়। তাহলে এদিক দিয়ে চারটা করে গড় করবে সবার জন্য। চারটা করে গড় করার পরে এক কথা আমি বলে দিই, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন এই পাশে D0 D1 D2 D3 নাম তুমি যাই দাও, ঠিক আছে? তোমার কাজ হবে কি, এই প্রথম গড়ে তুমি 1 লিখবা, এটার নিচে একবার কোনা কোণে আবার 1 লিখবা, এটার কোনা কোণে আবার 1 লিখবা, এটার কোনা কোণে আবার 1 লিখবা। বিষয়টা কি বুঝতে পেরেছো? কোনাকুনি কী লিখবো আমরা? কোনাকুনি 1 লিখবো, 1 সিরিয়াল একবার এখান থেকে এই কোনাকুনি গড়গুলাতে, এবং বাকি যতগুলা গড় আছে সবগুলাতে 0 দিবা, ঠিক আছে? সূত্র মাফিক লেখা যায়, আমার তো সূত্র মাফিকের প্রয়োজন নাই, আমি যে শর্টকাটে লিখতে পারি, ঠিক আছে? ওইটা পরে বুঝিয়ে দিব। আগে এটা দেখো, আগে শর্টকাটটা বুঝো। কি বলছে আবার বলো তো? আউটপুটগুলাতে আমি লিখবো কত? 0 1 0 1, এবং এখানে দিব 0 0 1 1, ঠিক আছে? ওই আগের মতো, ওই নিয়মগুলোর মতো, ইনপুটের মতো গেটের। আর ইনপুট যে এখানে চারটা হবে, চারটাতে আমরা এই কোনাকুনি আমরা সবগুলোতে কী লিখবো? 1 লিখবো, আর বাকি সবগুলোতে কী দিব? 0। মানে বাকি যা থাকবে সবগুলোতে কি? 0 দিব। ক্লিয়ার? এখন আমি যখন এখানে ইয়াটা লিখবো, সমীকরণ লিখতে হবে এই সত্যক সারণী থেকে। সমীকরণটা একটু লক্ষ্য করো। সমীকরণটা কেমন হচ্ছে? এই যে এক্সের মান কোনগুলো? এই যে এক্সের মান, এক্সের সোজা যদি তুমি এদিকে তাকাও, এদিকে তাকাও, জাস্ট 1 আছে কোথায়? D0 করে 1 আছে, কার করে? এক্সের মান কত আসতেছে তাহলে? না না, হ্যাঁ 1 আছে কোথায়? D0 করে। এখানে কি লিখছি এখানে? আচ্ছা আচ্ছা, দেখো সরি, এখানে বিষয়টা হচ্ছে তোমার এক্সের মান হবে, তোমাকে এই পাশে দেখতে হবে যে কোনগুলোতে এক্সের মান অন আছে। এগুলো তো 0 অন আছে কোথায়? এটা অন, এবং কি এটা অন আছে, মানে চালু। কথা 0-র মান না, যে 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 গড়গুলোতে 1 আছে উত্তরে আউটপুটে, আউটপুটে যে গড়গুলোতে কি আছে? 1 আছে, ওই গড়গুলো সোজা দেখবে আর কোথায় কোথায় 1 আছে, মানে ইনপুটের ভিতরে। একটা আছে D2-তে, একটা আছে কোথায়? D2-তে একটা আছে না স্যার? এই যে D2-তে একটা 1, আর একটা 1 আছে কোথায়? D3-তে। পেয়েছি? একটা 1 আছে এখানে, একটা 1 আছে কোথায়? এইখানে, মানে একটা আছে D2-র ঘরে আর একটা আছে D3 এর ঘরে। তাহলে আমি লিখবো এক্সের ইনপুটের মান হবে কত? D2 এবং D3। এটা হবে এক্সের সমীকরণ। এক্সের কি? এবার ওয়াই এর সমীকরণটা আমরা একটু দেখি, যে ওয়াই এর সোজা 1 আছে কোথায়? এখানে 1 আছে, এখানে 1 আছে, এবং এইটা সোজা আমরা ইনপুটে যাব।
ইনপুটে একটা 1 পেয়েছি কোথায় স্যার D1 এর করে, কার করে D1 এর করে। আর একটা 1 কোথায় পাবো দেখি তো আমরা, আরেকটা দেখি, আরেকটা পাচ্ছি আমরা D3 এর করে একটা 1 পাচ্ছি না স্যার? ঠিক আছে তো? আচ্ছা, এখানে আরেকটা পেয়েছি আমরা D3 এর ঘরে। ওকে স্যার, এই যে D3-তে আর একটা 1, তাহলে একটা 1 D3-তে, একটা 1 আছে কত D1-এ, তাহলে ওয়াই এর সমীকরণটা হবে D1 যোগ D3। ক্লিয়ার স্যার? আচ্ছা, এই ছিল এনকোডার এবং এনকোডারের কি সমীকরণ। এখন আমাকে এই সমীকরণ থেকে চিত্র আঁকতে হবে। সমীকরণ থেকে কী আঁকবো? চিত্র। দেখো এই যে এখানে কিন্তু আমি প্লাস ইউজ করছি, মনে রাখবো এনকোডার টিকোডারে কী ইউজ করবো আমরা সমীকরণটা লেখার সময়? যেখানে যেখানে 1 থাকবে 1গুলো নিয়ে আমরা প্লাস ইউজ করব। তো প্লাসের সময় আমরা যে কাজটা করব, আমরা এনকোডারের চিত্রটা আঁকবো। চিত্রটা যদি আমরা আঁকতে যাই, একটু তাকাও। আমরা প্রথমে এখানে ইনপুট কয়টা ছিল? 4টা না? D1 D2 D3 D0 D1 D2 D3। ইনপুটগুলো আমরা সিরিয়ালে লিখবো এখানে। এই যে ইনপুটগুলো যদি সিরিয়ালে লিখেছে D0 1 2 3। এখন সিরিয়ালে লেখার সময় 4টা দাগ দেবো। এই যে 1 2 3 4, 4টা আঁক দিলাম। দেওয়ার পরে আমরা এই সমীকরণটা একটু ফলো করি। এখানে একটা মান নিচ্ছে D2 থেকে, তো D2 থেকে তুমি কী করবে? একটা আঁক দিবা, নিয়ে আসবো। আর একটা মান নিচ্ছে কোথায়? D3-তে। D3 থেকে আমি একটা টান দিলাম। দেওয়ার পরে দুইটাকে কী করছে? আবার একসাথে যোগ করছে। আর আমরা জানি যোগ মানে কিন্তু এই যে অর, মনে আছে যুগের সিস্টেমটা স্যার? এই যে এটাকে আমরা এবার বাঁকাই দিব, বাঁকাই দিয়ে এখানে লাগিয়ে দিব যোগ। এই যে তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে x, মানে হচ্ছে কত? D2 এবং D3 যোগ। এই যে চিত্রটা এঁকে ফেললাম, যুগের চিত্র এঁকে ফেলছি। এবার D1 এবং D3, এই যে এখন নিব, এই যে D1 থেকে একটা আঁক নিব, এটা নেব D3 থেকে নিই, এটাকেও তো যোগ, এই যে যোগ করলাম। আশা করি এনকোডারের চিত্র আঁকতে পারবা, সার্কিট, এটাকে বলে লজিক সার্কিট। আর উপরে যেটা দেখেছিলাম এটা তোমাকে আঁকতে হবে না, এটা প্রশ্ন দিয়ে দিবে। এটা হচ্ছে এনকোডারের ডায়াগ্রাম, এটা সার্কিট না, এটা লজিক সার্কিট না। এনকোডারের লজিক সার্কিট হচ্ছে কোনটা? এইটা, এটা তোমাকে আঁকতে হবে। ওকে, অর গেট, অ্যান্ড গেট, নান গেট যেভাবে আঁকতে হয় এগুলো আঁকতে হবে। ওকে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি স্যার? এনকোডার করলাম, এনকোডারের বিপরীত আরেকটা আছে ডিকোডার। আচ্ছা, তার আগে আমরা এনকোডারের তিন ইনপুটওয়ালা আরেকটা দেখি। 3 ইনপুটওয়ালা কীরকম স্যার? এই যে একটু তাকাও এখানে, এই দেখো এখানে যেখানে আমার ইনপুট যদি 4টা থাকতো এনকোডারে, আউটপুট কয়টা বেরোতো? 2টা। কিন্তু ইনপুট যদি তোমার 8টা থাকে, কয়টা থাকে? তখন আউটপুট বেরোবে কয়টা? 3টা। বুঝতে পেরেছ? এই হচ্ছে এনকোডারের 3 ইনপুটওয়ালাগুলো, মানে সরি 8 ইনপুটে বের হবে 3টা আউটপুট, আর 4টা ইনপুট দিলে বের হবে 2টা আউটপুট। তাহলে এখানে ইনপুট দিয়েছে কয়টা? 8টা। এটাও কিন্তু এনকোডার। এটা কি? এনকোডার। যেটাতে বেশি থেকে কম হয় সেটা এনকোডার, আর যেটা কম থেকে বেশি ওটা হচ্ছে ডিকোডার, ওটা করাবো। তাহলে 8টা থেকে আউটপুট বের হচ্ছে 3টা। যখন 3টা বেরোবে আমরা লিখবো, দেখো D0 D1 D2 D3 D4 D5 D6 D7, 8টা হয়েছে। এই যে আউটপুটগুলো তো স্যার কয়টা? 3টা আউটপুট হলে গড় কয়টা হবে? 8টা। মনে আছে? এই দেখো 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে? 8টা গড়। আর এখানে আবার 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1। ক্লিয়ার? আর এখানে কি বলছিলাম স্যার বলেন তো? এখানে বলেছিলাম যে সোজা এই কোনাকুনি জাস্ট তুমি 1 ইউজ করবা সবগুলোতে, আর বাকি যা আছে সবগুলোতে কি 0। এই কোনাকুনি সবগুলোতে আমরা কি ইউজ করবো স্যার? 1, এবং বাকি সবগুলো 0। মনে থাকবে তো? দ্রুত হয়ে গেল। এখন আমরা ফাংশন তৈরি করব, মানে সমীকরণের জন্য যদি যাই এক্সের সোজা, এক্সের ভিতরে 1 আছে কোথায়? এইটা 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 এইটা। আগে প্রথমটা দেখি, প্রথমটা সিরিয়ালে 1 এখানে একটা আছে, ঠিক আছে? আর কোথাও আছে? তাহলে একটা হচ্ছে D4, একটা কোনটা হবে? এই যে নিলাম D4। এবার আরেক জায়গায় 1 আছে এইখানে, এটা সোজা 1 কোথায় আছে? এখানে, এটা হচ্ছে D5। আরেক জায়গায় এই উত্তরের সোজা 1 আছে কোথায়? এটা D6। আরেক জায়গায় উত্তরের সোজা আছে D7। 4টা, এই 4টাকে আমি এক্সের মান হিসেবে যোগ করে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা যাই ওয়াই এর মানে, কার মানে? ওয়াই এর মানে 1 আছে কোথায়? ওয়াই এর মানে 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে প্রথমটা পড়তেছে কত? D2 এর করে, কার করে? তাহলে D2 লিখবো, যে D2। এরপরটা কত স্যার? এরপরটা পড়তেছে তোমার D3-তে, D3 লিখলাম। তারপরটা পড়তেছে তোমার D6, এই D6। এরপরটা সোজা গেলে D7। ক্লিয়ার? আচ্ছা,
এরপর আমরা মান বের করবো এখনকার জেড এর মানটা, কার মানটা? আচ্ছা জেড বা এ বি সি সি দিতে পারতো। তো এখানে 1 আছে, এখানে 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 এখানে, তাহলে তাদের সোজা যদি যাই, একটা হচ্ছে কোথায় D1, এই যে D1, এরপরটা একটা আছে কোথায় তোমার D3, এই D3, আর একটা আছে কোথায় D5, আর একটা আছে কোথায় D7। এই যে ফাংশনগুলো তৈরি হয়ে গেল। এগুলো কি কঠিন বলো? অনেক সহজ না? আচ্ছা নেক্সট যদি আমরা যাই, এখন এটার আমি একটা কী আঁকবো, ওই সার্কিট আঁকবো। আমি পারবো না স্যার, আউটপুট কটা ছিল 8টা, 8টা আগে আমি দিব, আমি দেখাই। 8টা দেওয়ার পরে এই যে লক্ষ্য করো, আগে 8টা ইনপুট দিব, দেওয়ার পরে ওই যে যে ফাংশনগুলো ছিল ওইগুলো অনুযায়ী এইভাবে দাগ নিয়ে নিয়ে কী করবো আমরা, 3টা 4টা করে আসছে না, এখানে উত্তর কটা করে আসছে 4টা করে, তাহলে ইনপুট কটা নিব 4টা করে নিয়ে নিয়ে যেভাবে যোগ করে দিব। আশা করি পারবা না স্যার? ওই আগেরটার মতোই, ওটা ছিল 4টা ইনপুট 2টা আউটপুট, আর এখানে 8টা ইনপুট 3টা আউটপুট। এনকোডার এনকোডার শেষ। ওকে চলো এবার ডিকোডার দেখি। স্যার দেখো ডিকোডারটা কি? ডিকোডারটা হচ্ছে উল্টা, এনকোডারের উল্টা। তোমার এই যে এখানে, আচ্ছা আমি বড়টাই দেখাচ্ছি কেমন। ওই যে আগেরটাতে 2টা ইনপুট দিত, আউটপুট বেরোতো কয়টা? 4টা। আর যদি 3টা ইনপুট দিয়েছে, আউটপুট বেরোবে কয়টা? 8টা। মানে উল্টা, এক কথায় উল্টা। তখন এই যে ইনপুটগুলো দিব কোথায়? এই পাশে, আউটপুটগুলো দিব এই পাশে, কিন্তু ওই আগের নিয়মেই। ওই যে 01 01 00 11, 4টা 0 4টা 1 লেখার পরে ওই যে এখান থেকে যে D0 থেকে শুরু না, এই কোনাকুনি জাস্ট তুমি 1 বসায় যাও, আর বাকি সবগুলো কি 0। জাস্ট এটা বললাম কি, ইনপুটটা এই পাশে আসবে আর আউটপুটটা এই পাশে যাবে, পার্থক্যটা এটাই। ডায়াগ্রামটা তো তোমাকে বলেই দিবে, তখন বুঝবা যদি এদিকে ইনপুট সংখ্যা কম আউটপুট সংখ্যা বেশি তাহলে এটা ডিকোডার, এই ডায়াগ্রামটা তোমাকে দিয়ে দিবে। আর যদি ইনপুট বেশি আউটপুট কম তাহলে এটা কি এনকোডার। এখন এখান থেকে যে ফাংশনগুলো আগের মতো বের করতে হবে। এখন ফাংশনটাকে কেমনে বের হবে দেখো, প্রথমে বের করতে এখানে ফাংশন কিন্তু আউটপুট কিন্তু এইগুলা, তাহলে আউটপুটের ফাংশন বের করতে হবে। প্রথমে ফাংশন বের করবো D0, কারটা তাহলে D0 সোজা 1 আছে কোথায়? এখানে। তাহলে এটা সোজা একটা তো কিন্তু অন নাই, একটা তো 1 আছে না, তাহলে এখানে D0 ইয়াটা কী হবে দেখো, এখানে সিস্টেমটা অন্যরকম হবে, যে এটা অন মানে অফ, সবগুলো কি অফ। তো কিছু না কিছু লিখে আসতে হবে। D0 ক্ষেত্রে একটা সমীকরণ হবে না, সমীকরণটা হবে যে এক্সও অফ, ওয়াইও অফ, জেডও অফ। এই সমীকরণটা হবে এরকম, এক্স নট ওয়াই নট জেড নট, এই যে এক্স নট ওয়াই নট জেড নট। আচ্ছা এবার D1-এ যদি যাই, এই যে D1-এ 1 আছে কোথায়? এইখানে, তাই তো? এটা সোজা যদি যায় তাহলে এই তিনটার ক্ষেত্রে দেখবো যে আমি এক্স কিন্তু অফ, ওয়াইও অফ, বাট জেড কিন্তু অন, তাহলে এরকম লিখবো, জেডের উপর আঁক দিব না। এই যে আনসার হবে এক্স নট ওয়াই নট কিন্তু জেড, ঠিক আছে, জেড অন, মানে জেডের ভিতরে 1 আছে। এইভাবে আমরা সবগুলো বের করবো। যদি আমরা এরপর একটাতে যাই, কোনটাতে? D2টাতে দেখে দেখো এখানে 1 আছে না, এটা সোজা তুমি একটু যাও এই তিনটাতে ইনপুটের ক্ষেত্রে, এখানে যদি লক্ষ্য করে কি আছে, এক্স নট ওয়াই কিন্তু খুব আছে অন, এবং জেডও কি অফ। ফাংশনটা হবে এরকম, ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা যদি যাই কোনটাতে? D3, এখানে 1 আছে, তাহলে এটা সোজা যদি যাই দেখো এখানে এক্স কিন্তু অফ মানে 0, ওয়াইও আছে, জেডও কি আছে। আচ্ছা তারপরে যদি আমি যাই D4-এ, কোথায়? এখানে 1 গেলে, তাহলে এখানে যদি যাই দেখো কী দাঁড়াচ্ছে, এক্স অন, ওয়াইও অফ, জেডও অফ। এরপরে যাবো D5-এ, এখানে যে 1-এর সোজা যদি যাই আমরা, এক্সও কত? এক্স 1 বাট ওয়াই কি অফ, জেডও অন। আচ্ছা এরপরে যাবো D6-এ, D6-এ যদি এই 1-এর সোজা যদি দিতে যাই, তাহলে এক্স নট ওয়াই নট এবং কি জেড, সরি আরে এটা ভুল করছি, এক্সও আমার ঠিক আছে, ওয়াইও ঠিক আছে মানে অন, কিন্তু জেড কি অফ, জেড অফ। আচ্ছা তারপর কি বলছে লক্ষ্য করো, এখানে D7-এ এখানে কি সবগুলো অন, তাহলে লিখবো তো এক্স, সরি নট দিচ্ছি কেন, এক্স ওয়াই জেড। ওকে এই ফাংশনগুলো, এই সবগুলো ফাংশন নিলাম। এবার সবগুলো ফাংশন নিয়ে আমরা কী করবো, একটা চিত্র আঁকবো। চলো আমরা চিত্রটা দেখি। এই যে দেখো চিত্রটা আমার ইনপুটগুলো নিয়ে, তাহলে ইনপুট কি হচ্ছে, ইনপুট ছিল আমার এক্স ওয়াই জেড। তো তিনটার জন্য আমরা 3টা আঁক দিব, তিনটার জন্য কী করবো, 3টা আঁক দিব। দেওয়ার পর এখানে একটা কাজ করবো, আমি একটু দেখাই যে ধরো এক্সের আঁকটা এখানে দিলাম, শুধু কি এক্স আছে, এক্স নটও তো আছে, তাহলে এক্স নটটা আমি আগের থেকে তৈরি করে নেব। নট কেমনে দেয়, এই যে মৌলিক গেটে নট দেখছো না, এইভাবে নটটা দিব, এই যে এইভাবে নট দিব।
মানে যদি আমি এক্স লাগে এক্সের টানটা দিব, এক্সের নট লাগলে নট থেকে টানটা দিব। বুঝাইতে পারছি? যখন যেটা লাগবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এই যে প্রথমটা কিন্তু ছিল এক্স নট ওয়াই নট জেড নট। তাহলে এখানে কি এক্স থেকে নিব নাকি এক্স নট থেকে নিব? যে এক্স নট ওয়াই নট জেড নট, এক্স জেডেরটাও নিব না, ওয়াইয়েরটাও না, এক্সেরটাও না, তাদের নটগুলো নিব। এখানে নটের জন্য আমরা এক্সট্রাভাবে একটা ঘর এভাবে তৈরি করে নিব আগের থেকে, যে এটা হচ্ছে নটের ঘর। কার ঘর? নটের ঘর। যেখানে একটা গুল দিতে হবে, এটা কার ঘর? নটের ঘর। বিষয়টা ক্লিয়ার? এইভাবে আমরা সবগুলো আঁকবো। এরপরে মনে করে যে এখানে ধরো এক্সের উপর নট আছে, ওয়াই জেডের উপর নাই, তাহলে এক্স থেকে নিব নটটা, আর ওয়াইয়ের এই যে মেইনটা নিলাম, জেডের ওপরটা নিব মেইনটা, নিয়ে শেষ। আর এগুলো আচ্ছা, এগুলো এখন পাশাপাশি কী উপায়ে আছে? গুণ না যোগ? তাহলে চিত্রটা আঁকার সময় চিত্রটা কিন্তু এভাবে সোজা করে দিতে হবে, এই যে গুণাকারে গুণাকারে গুণাকারে। বাট এই যে অ্যানকোডারটা কিন্তু ছিল যোগ আকারে, অ্যানকোডারটা কোন আকারে? তোমরা বোঝা, অ্যানকোডার মানে যোগ আকারে এবং ডিকোডার মানে কি? গুণ আকারে। এই ছিল অ্যানকোডার এবং কি ডিকোডার। শেষ।